आशिक बेचारा नरसद बजाए। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে তোমার শাহিদ করে হাত তুলছি। দয়া মায়া করে আপনি আমাদের জীবনের সকলে গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের কলবের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি শয়তান এবং নফসের ধোঁকা থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখবেন। যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিবেন। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে রয়েছে, যত মুমিন মুমিনা তারা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ সবাই কবরকে আপনি বেহেশতের বাগান বানান। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে আল্লাহ সব আপনাকে সুপর্দ করলাম, দয়া মায়া করে কবুল করে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন তার ফরজ হুকুম এশার নামাজ দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে জামাত সহকারে আদায় করার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ জামাত সহকারে আদায় করলে অর্ধরাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। এক কথায় এশা এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেবেন। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করছেন।
এশার এবং ফজরের নামাজ অনেকেই আমরা আল্লাহর রহমতে জামাত সহকারে আদায় করতে পারছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। তা যাই হোক, কানে মনে দিয়ে আলোচনা করতে ঝামেলা হয়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানিত তারাই যাদের ভিতরে আমার ভয় পয়দা হয়েছে। অর্থাৎ যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে ভয় করে, সেই সকল বান্দাবান্দি আল্লাহর কাছে সম্মানিত। আলেম কাকে বলে? ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস মাসব্যাপী তাকরীর করা, বিসমিল্লাহির রহমানির রহিম এর তারকিব প্রায় 700 রকমের করা, এর নাম কি আলেম? বলেন, আলেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে। আর তাকওয়া মেলাকুল হাসানা, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝইরে পড়ে যাবে, যেরকম একটা গাছের পাতা যদি শুকায়া যায়, গাছ তৈরি তো কেউ ঝাঁকা দেয়, ওই গাছের পাতা যখন ঝরঝর করে পড়ে যায়, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমল নামা থেকে এরকম গুনাহগুলো ঝরঝর করে পড়ে যাবে। আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া না পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দি গুনার থেকে কোনো দিন ফেরতে পারবে না। পারবে না। গোপনে অন্ধকারে আপনার সামনে গুনাহ উপস্থিত, দুনিয়ার কেউ দেখে না। ওই সময় আপনাকে গুনাহ থেকে কিসে ফিরাবে? আল্লাহর ভয় ছাড়া গুনাহ থেকে ফিরাবার আর কোনো সুযোগ আছে? আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দা বান্দি কখনই আল্লাহর নৈকট্যে পৌঁছায় এবং আল্লাহর হুকুম মানা কখনই তার দ্বারা সম্ভব না। বড় বড় অফিসার ঘুষ সুদ খাওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এখন সে তো বড় অফিসার, অনেক ঘুষ সুদ খাওয়ার সুযোগ আছে, এখন তাকে এই ঘুষ সুদ থেকে কিসে ফিরাবে? আল্লাহর ভয় ছাড়া তাকে ফিরাতে পারবে? আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে যে পীর মুরিদি শোনে,
এই যে তরিকা শোনেন, এর মূল উদ্দেশ্যই হলো হিম্মত বলন্দ, খুলুসিয়াত ভিতরে পয়দা। আর খুলুসিয়াত তো দিলের জিনিস, এত বাহ্যিক দেখা যায় না, দেখা যায়। তাহলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হওয়ার উদ্দেশ্যেই মূলত এই তরিকার যত কার্যক্রম। এই যে 2 বেলা আল্লাহর জিকির করা, আল্লাহর ওলিদের কিতাব পড়া, সাপ্তাহিক তালিম হালকায় থাকা, মাসিক ইস্তেমা কষ্ট সব গুজারিতে থাকা, চরমনাই বাৎসরিক 2 মাহফিল হাজির থাকা, এর উদ্দেশ্য কি? আল্লাহর ভয় ভিতরে। যাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণী এরকম আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, তাদের কাছে যখন আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপতে থাকে, তাদের কলবটা বিচলিত হয়ে যায়, অস্থির হয়ে যায়। এক শ্রেণী আমরা আছি, গুনার পর গুনাহ হইতেছে, করতেছে, কই আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের আযাব ও গজবের ভয়। কই একদিনও কি আপনার চামড়া একদিনও কাঁপে উঠছে? আপনার কলম কি একদিনও বিচলিত হয়েছে? তাহলে বুঝতে হবে এখন পর্যন্ত আপনি কামেল মোমেন হতে পারেন নাই। আল্লাহর ভয় ভিতরে পয়দা না হয় পর্যন্ত ওই আল্লাহর বান্দাবান্দি গুনাহটাকে ফেরতে পীর সাহেব হুজুর এক বোকা মুরিদকে বলে মহব্বত করে, সোজা কেসের লোক আছে না এক বোধ, সরল সোজা, কিন্তু হুজুর তাকে বেশি মহব্বত করত। অন্য অন্য মুরিদেরা বলতেছিল যে হুজুর এই বোকাটাকে এত কেন মহব্বত করে? তো হুজুরের কানে যখন এই কথা পৌঁছলো, হুজুর মুরিদদেরকে ডাইকা প্রত্যেকের হাতে একটা জ্যান্ত মোরগ বা মুরগি হাতের ভিতরে ধরাইয়া দিস, আর প্রত্যেকের হাতে একটা ছুরি দিয়ে দিস, আর প্রত্যেক মুরিদদেরকে নির্দেশ করছে এমন জায়গায় যাইয়ে মুরগি বা মোরগ জবাই করবা, কেউ যেন দেখে না। এখন হুজুরের কথা মানা লাগবে না? তা কেউ দৌড়াইছে জঙ্গলের মধ্যে, একেবারে গোপন জায়গা, কেউ দেখে না, মুরগি বা মোরগ জবাই করছে। কেউ পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে মুরগি বা মোরগ জবাই করছে। যার যেইভাবে গোপন জায়গা জানা ছিল ওইভাবে যাইয়ে মুরগি বা মোরগ, আর ওই বোকা মুড়ি জ্যান্ত মুরগ নিয়ে হুজুরের সামনে হাজির। এখন অন্য অন্য বোকারা বলতেছে, ব্যাপার কি? হুজুর এই বোকাটাকে এত মহব্বত করে, হুজুরের কথাই মানে নাই। হুজুর মুরগি বা মোরগ জবাই করে নিয়ে আসতে বলছে গোপন জায়গায়, ও তো দেখি আসতো জ্যান্ত মুরগি নিয়ে আসছে। হুজুরের ধমকের সুরে বলে, এই বোকা, সবাই আমার কথা মানছে, তুমি আমার কথা কেন মানবে না? তখন এই বোকা মুড়ি থরথর করে কাঁপতেছে, 2 চোখ দিয়ে টপ টপ করে বাইয়ে বাইয়ে পানি পড়তেছে, আর ভয়তে ভয়তে বলতেছেন, হুজুর আপনি এমন এক শর্ত লাগাইছেন যে এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবা, কেউ যেন দেখে না। আপনার কথা আমি মানার জন্যে হুজুর কথার কথা আমি ঠিকমতো ঘুমাতে পারি নাই, ঠিকমতো খাইতেও পারি নাই। বলতে গেলে এমন জানা মতে এমন কোনো গোপন জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই, কিন্তু আমি গোপনে দেখি দুনিয়ার কেউ নাই, কেউ দেখেও। আমি যখন মুরগি জবাই করা শুরু করি তখন দেখি দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ আমার দিকে চাই।
হুজুর আপনি তো শর্ত লাগাইছেন কেউ যেন দেখে না। এখন আল্লাহ তো আমাকে দেখে, এখন আমি মুরগি জবাই করবো কি ব্যাপার, আমি আর কোনো জায়গা পাইনি। তখন হুজুর বলতেছেন, এ মুরিদেরা, এই বোকা মুরিদটাকে আমি এত কেন মোহাব্বত করি এখন বুঝতে পারছি। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের ভয়, আমার মালিকের আযব গজবের ভয়, জাহান্নামের ভয়, গুনার কথা মনে কইরা যে নিজেকে গুনার থেকে ফিরিয়ে রাখবে, আমার মালিক আমার আল্লাহ বলেন তাকে সুসংবাদ জানাও, তার জন্য আমি বেহেশত ঘোষণা করলাম। মুসা আলাইহিস সালামের জামানা, বড় লোকের পাশের বাড়ি, এক গরিব বেচারাদের বাড়ি, ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় সেই নেয়, ছটফট ছটফট করছে। মায়ের সামনে বাচ্চারা যদি ছটফট করে চিল্লায় পেটের ক্ষুধায়, কোনো মা সহ্য করতে পারে না। এখন আল্লাহর বান্দী দিক বিদিক না পাইয়া পাশে বড় লোকের বাড়ি, তার কাছে যাই বলে, ভাই আমার বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণ অপন্ন, আপনি একটু খাবার দেয়, বাচ্চাগুলো খাবে, বাচ্চাগুলো জীবন বাঁচবে। ওই বড় লোকটা দুষ্ট প্রকৃতির, সে বলতেছে তোমারে খানা দিতে পারি, কিন্তু আমার সঙ্গে তোমার খারাপ কাজে লিপ্ত হইতে। এখন আল্লাহর বান্দী আল্লাহকে ভয় করে, সে আল্লাহর ভয় তো থেকে চলে আসছে। আসার পরে এখন দেখে বাচ্চাগুলো শ্বাসটাই উঠেই দিয়ে মানে রুহুটা বের হবে হবে, এটা কোনো মা সহ্য করতে পারে? সে নিজেই হুঁশ হারাই ফেলছে, দিক বিদিক হারাই আবার দৌড়েছে, যাইয়া বলে তোমার প্রস্তাবে আমি রাজি আছি, তাড়াতাড়ি খানা দাও। ওই লোক যখন খারাপ কাজের জন্য অগ্রসর হইতেছে, আল্লাহর বান্দির ভিতরে শরীরে কম্পন শুরু হয়ে গেছে, থর থর করে কাঁপতেছে। তখন আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহর বান্দি ব্যাপার, তুমি কাঁপতেছো কেন? তখন আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয়, আল্লাহর ভয় আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তখনই আল্লাহর ভিতরে, আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর পক্ষ থেকে ভয় জমা হয়ে গেল যে আমার মালিক, আমার চেয়ে নেমো খারাপ তো দ্বিতীয় আর কেউ দুনিয়ায় থাকতে পারে না। তোমার এই আল্লাহর, তোমার বান্দি এত বড় অসহায়, এত কঠিন মুহূর্ত যাইতেছে, এই অবস্থায় তোমার ভয়, শরীর থর কম্পন, আর আমাকে তুমি কত নেয়ামত দান করছো, কিন্তু তোমার ভয় আমার ভিতরে পয়দা হয় নাই। আমার যে নেমক হারাম আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। এই কথা বইরা আল্লাহর বান্দা তাওবা কইরা গুনাহ থেকে ফিরে আসলো। আল্লাহর বান্দা গুনাহ থেকে ফিরে আসছে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী পাঠায়, হে জামানার নবী মুসা, যাও তুমি আমার ওই বান্দাকে সুসংবাদ দাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দিলাম, এমনকি তার গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা বলে, আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ মাফ করছে সুসংবাদের জন্য, আমাকে আল্লাহ নিজে পাঠাইছে। বলো এমন কি কাজ তুমি করছো যে আমার মালিক খুশি হইয়া তোমার জন্য সুসংবাদ পাঠাইছে? তখন ঘটনা বলল, আল্লাহু আকবার, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের ভয় ভিতরে পয়দা করা লাগবে, কারণ আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়,
ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনাহ থেকে ফিরতে পারে না। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, বাজান আল্লাহর ভয় তাদের ভিতরে কি পরিমাণ ছিল। দুনিয়ার সব তাদের পায়ের উপরে ফেলানোর পরেও আল্লাহর ভয়, আল্লাহ বেজার হবে, ওই কাজের কাছেও যাইত না। আর আমরা তো মুসলমান দাবি করি, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ঈমান আনো, আমাকে বিশ্বাস করো। কিভাবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বাজার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে সেই মালিকের কাছে সম্মানিত। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্যে বেশি বেশি মৌতের মুরাকাবা করা লাগবে। কিসের মুরাকাবা? হ্যাঁ, মৌতের মুরাকাবা করা লাগবে। কারণ হাদিসের ভিতরে আসছে, যদি কমপক্ষে দৈনিক 20 বার মৌতের মুরাকাবা করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইতে পারবা। কি দরজা পাইয়া? শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে মৌতের মুরাকাবা। অনেকের তো মৌতের কথা ভুলে গেছে। হ্যাঁ, মৌতের কথা মনেই আসতে চায় না। না, দুনিয়াদারদের থিওরি এবং আল্লাহওয়ালা দিনদারদের থিওরি সম্পূর্ণ উল্টা। দুনিয়াদারদের থিওরি হলো মানুষের যেন মৃত্যুর কথা স্মরণ না আসে, তাহলে তাদের এনার্জি নষ্ট হয়। আর ইসলামের নিয়ম কি? কমপক্ষে দৈনিক যদি 20 বার মৌতের স্মরণ করতে পারো, তাহলে শহীদি দরজা পাই বিনা হিসেবে বেহেশতে যাবে। কথা ঠিক না? আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্য বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করা লাগবে। কি করা লাগবে? কার জিকির? হ্যাঁ, আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। এক শ্রেণী বর্তমানে আছে, আল্লাহর জিকির একেবারে সাইরেই গেছে। কথা ঠিক? এই আল্লাহর জিকির করলে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। যখন আপনি বসে জিকির করেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, ঠিক না? আমরা কি খেয়াল করি? আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকের জবাব দিতে আছে। কথা ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে জবাব দিতে। যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় মাথা তো ডাইন কান্দের দিকে ঘুরাইয়া, তারপরে মাথা ঘুরাইয়া বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, মাওলার নূর থাকবার জায়গা, কলবের ভিতরে ঘুম করে থাকতে হবে। জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে মানা কি খেয়াল করি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर तमन्ना दिल से रुखसात हो गई, हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। যখন তুমি আর আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় মাথা একটু ডাইন কান্দের দিকে ঘুরাই, তখন খেয়াল করি নাই নাই নাই, আমার পীরগিরি নাই, আমার মুক্তিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই,
আমার সৌন্দর্যের গরম নাই, আমার টাকা পয়সার সম্পদের গরম নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो अब तो खैरुआत आ गई। एक मालिकेर आशिक डाक দিয়া বলে, মালিক তুমি এখন একটু আমার দিলের দিকে, কলবের দিকে তাকাও তাকাও। আমার এখন দিলের ভিতরে কিছু নাই, গায়রুল্লাহ সব ফালাইয়া দিছি। এখন তুমি দয়া মায়া কইরা একটু আমার কলবের মধ্যে আসো। আর তামান্না दिल से रुखसत हो गई, अब तो अब तो खैरुआत आ गई। ए दुनियादार पागल আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছেন, কোন দুনিয়ার মায়ায় পড়ছেন, কোন দুনিয়ার মোহাব্বতে পড়ছেন। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। যেদিন তোমার আমার ভিতর থেকে রূপটা বের হইয়া যাবে, একটু তাকাইয়া দেখো, সাদা তিনটা কাপড় দিয়ে তোমাকে আমাকে প্যাঁচ দেবে, প্যাঁচ দিয়ে মাথার ভিতরে, মাথার ভিতরে, পায়ের ভিতরে বাঁধবে, বান্ধিয়া প্যাকেট করিয়া ফালাইয়া লাগবে। এখন তাকাইয়া তাকাই মনকে ধরে মন, এখন দুনিয়ার অবস্থান কেমন একটু তাকাইয়া মনকে জায়গাও, আর মনকে ডাক দিয়া বলো, মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, কেউ দেয় চেয়ারম্যান, কেউ পরিচয় দেয় আমি অমুক জমিদার, কেউ পরিচয় দেয় আমি অমুক সম্পদের মালিক, অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, কেউ বলবে না পিসা হুজুর ঘুমাইয়া রইছে, বলবে পিসা হুজুরের লাশ পইরা রইছে। কেউ বলবে না মুফতি সাহেব ঘুমাইয়া রয়েছে, বলবে মুফতি সাহেবের লাশ পইরা রইছে। কেউ বলবে না অমিক জমিদার ঘুমাইয়া রইছে, বলবে জমিদারের লাশ পইরা রইছে। আল্লাহ আল্লাহ, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, কোন দুনিয়ার পিছনে পইরা জীবন শেষ করলাম, কোন দুনিয়ার পিছনে পইরা হারামকে হারাম বললাম না, ঘুষকে ঘুষ বললাম না, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করলাম না। কার জন্য রেখে যাও। এখন তাকাইয়া দেখো, তোমাকে ঘরে রেখে কেউ দৌড়ে বাজারে কাপড় কেনার জন্য, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় খোমতা নিয়ে কবর খোদার জন্য,
কেউ ধরে বরফ পাতে দিয়া গরম পানি করার জন্য, আর ঘর থেকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি কর, বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হইয়া যাবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ইমাম সাহেব জানাজা নামাজ পড়াইয়া বিদায় দেয়, কবরের ভিতরে রাইখা তোমাকে রাইখা মাটি দিয়া যার যার ঘরে বাতি জ্বালায়, ওই কবরে যদি আমার মাওলা তোমার আমার কবরে বাতি না জ্বালায়, ওই কবর তো অন্ধকার হইয়া থাকবে। আর এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই সাথী। বাজার নাফরমান দিক বিদিক হারাইয়া ডানে তাকাবে বামে তাকাবে, ডানের দিকে তাকাইয়া দেখে শুধু মাটি, বামের দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। নাফরমান দিক বিদিক হারাইয়া এখন আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, রে মুখারাম, দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম, কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, সেখানে স্বাধীনতা না থাকলে পরীক্ষার হল হয় না। দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে আমার মালিক পাঠাইলেন, পাঠাই আমার মালিক বলেন আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে। কে আমার হুকুম? আরে পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া মানো, আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো, এইটা পরীক্ষার জন্য তোদেরকে স্বাধীনতা দান করলাম। দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা দুনিয়ার ভিতরে যেইভাবে তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি কবরে ভুইলা গেলাম। তুই আমাকে কবরে শত শত বছর ডাকবি, আমি আর তোর কবরে একবারও ডাকে সারা দিব না। কবরের মাটি নাফরমানকে দুইবার থেকে এমন চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, আসলে বাজান সেই মামলার তদবির নেই, সেই মামলার খালাস নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করিয়া বইসে পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলে, আমার সাথীরা, আখেরাতের যেই কটা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখতে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আল্লাহর ইতিহাস পড়িয়া দেখেন, বাজান আমার আব্বাজানের মুখে শুনছি, আরো অনেকের মুখে, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া পানি জর জর কইরা পড়ে, আর মালিকের দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দেয়,
ওরে আমার মাওলারা, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর আমার উম্মতেরা তোমাদেরকে দৈনিক ডাক দেয়, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল যুর। হে আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, চোখের পানি নিয়ে কলম নরম কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নফস আম্মারা তোমাকে আমাকে গুনার ভিতর লিপ্ত করাবার জন্য সর্বক্ষণ লাগা আছে। এই শয়তান এবং নফস আম্মারা থেকে বাঁচার জন্যই আমার মালিক বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজানদেরকে বলবো, কোনো দলাদলি বুঝি না, কোনো সরমনাই বুঝি না, ফুরফুরা বুঝি না, সারসিনা বুঝি না, জৈনপুর বুঝি না, মুখ টমুক বুঝি না। আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা মাওলার ভয় ভিতরে পয়দা কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আর কাল ক্ষেপণ না কইরা, এদিক ওদিক আর না ঘইরা, বাজান কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু আমারও জানা নাই, বাজান তোমাদেরও কিন্তু জানা নাই। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কাজে যদি 5 বারও ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠই গেল, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদের ভিতরে হারে কলবের ভিতরে আমার মাওলার ভয় পয়দা করে, গুনাহ থেকে ফেরার তৌফিক দান করে, নেকের কাজ করার তৌফিক দান করে, চোখে পানি নিয়ে কলম নরম কইরা তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দু চোখের পানি ফালা, গুনার কথা মনে করো, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিলাম মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে আমার আল্লাহ সইয়া বের হবে। ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, যত আর দিবা না। আল্লাহ আপনি মাহফিলের দিকে তাকাইয়া দেখেন, মাসিদের চতুর্দিকে তাকাইয়া দেখেন,
আপনার বান্দারা কিভাবে কাঁদবে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ যাদের ছিলেন মা বের হইল, চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাহবুবকে হেদায়েতের জরিয়া বানান। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা আত্মীয় যত মুজাহিদ ভাই আমরা ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। মালিক আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া আল্লাহ মাদ্রাসা মসজিদকে দিনের জন্য কবুল করে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ খেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগিয়ে তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পারে। পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন তারাও নিয়ত করে মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করুন। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবাই তো মন চায় গুনাহ থেকে ফিরে নেকের কাজ করিয়া চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাইতে মন চায় না? বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি বলছি, সদিক বন্ধুদের কি হয় তা যাদের চরমনায় তরিকা ভালো লাগে নিয়াত করেন বর্তমান পীর সাহেবের চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেল, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করুন। আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মাওলার পাগল হইয়া চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে যাই। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওবা কিয়ামিনি সব पूरी बातों से आओ सब पूरी कामों से आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। आओ बयात किया मैं ऊपर तरीका सृष्टिया साबिया आदिया नक्शबंदी मुजाद्ददिया ऊपर मुती सैयद मोहम्मद रज़ाउल करीम खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फज़लुल करीम साहिब के है मेरा अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब। आओ जमात रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे हशर आमीन। মানে বালা মুসিবতের দোয়া করে ওঠেন। দোয়ার আগে কয়েকটা কথা, ডাক্তারের কাছে গেলেই হয় না, কি জ্ঞান প্রেসক্রিপশন অনুযায়ী অনেক মানে কষ্ট করছে আমাদের দুনিয়াদের মধ্যে আমার বাতিজা আর কি। হ্যাঁ মানে বিদেশ থাকে, মানে যাওয়ার প্রোগ্রাম ছিল, ক্যান্সেল করছে টিকিট। আচ্ছা চলে যাবে সোমবারে। আচ্ছা আলহামদুলিল্লাহ পক্ষ থেকে মুজাহিদের পক্ষ থেকে মহাজ কারিমিয়া তাকে হাদিয়া এসে পুরস্কার দিচ্ছে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এই তরিকার মুরিদ হইলেই হবে না, 5টা ঔষধ পুরুষের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ।
এই ঔষধ না খাইলে রোগ ভালো হয়? এক নম্বর সকল সামনে আল্লাহর জিকির করা লাগবে। 2 নম্বর আল্লাহর প্রতি কিতাব পড়া, এই 2 ওষুধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা। আজকে আসলাম কচুয়া থেকে, সেখানে শুনতেছিলাম দায়িত্বশীলা বলতেছে, হুজুর কচুয়ায় এখানে 5 ঔষধ পালন করুন আল্লাহর ফজলে মুজাহিদের সংখ্যা অনেক বেশি। এবং বলতেছে হুজুর এই জায়গায় কাজ করেছে আল্লাহর রহমতে এত আরাম, কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নাই। কারণ এই ঔষধে ধরছে, ঔষধে কিরি হয়েছে, যারা রোগ ভালো হয়েছে, রোগ ভালো হওয়ার কারণে কোনো ঝামেলাও করে না। আর ঔষধ নেই, রোগ ভালো হয় না, ঝামেলা পাকাইতেই থাকে, ঠিক কিনা? পাঁচ ঔষধ সারিয়ে নামিয়া পরীক্ষা করে দেখে যে ভিতরে আল্লাহ কি বরকত রাখছে। 3 নম্বর সপ্তাহে হালকা জায়গায় তালিমে থাকা, 4 নম্বর মাসিক হিসাবে কষ্ট সব বুঝে থাকা, 5 নম্বর চরমাইতে বছর 2 বার মাহফিল, বিনা ওজরে কামাই না দেওয়া। যারা চরমনায় গেছেন দেখছেন ওই জমিন আল্লাহ আলাদা একটা বরকত রাখছে, না গেলে বুঝবেন না। দাওয়াত রইল, আল্লাহ দাওয়াত তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেক বিভিন্ন রোগ ব্যাধির দোয়া আছে, আমি অসুস্থ, আমার সবাইকে সুস্থ করে। আল্লাহ কে কোন নিয়ে হাত তোছে জানি না, সবাই দিলেন এক মাকসাদ পুরা করে। রব্বুল আলামিন আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, সবাইকে দিনদার হিসেবে কবুল করে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে হকানি আলেম হাফেজ হিসাবে কবুল করে না। খারাপ পথে ভালো পথে আসা চলার তৌফিক দান করে। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করে, তাদের সব দিকে হেফাজত করে। তামাম ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে, বিজয় দান করে। ইসরায়েল জালেমরা ওদের দ্বারা সহযোগিতা করতেছে। আল্লাহ জালেমদের নসিব হেদায়েত না থাকলে আপনি ধ্বংস করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।